নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা নতুন রেসিপি করব ময়দার গয়না বড়ি। এবার কি কি লাগছে দেখিয়ে দিচ্ছি, চলো। 200 ময়দা আছে, আর এই যে পরিমাণ মতো জল, 1 চামচ লবণ, আর সাদা তেল, আর এই কাপড়টা লিছি, কাপড়টা ধূপের কাঠি দিয়ে আমি ছাঁদা করে লিছি। আর যে এই গয়না বড়িটা হবে, এই ল্যাম্প যে মুখ, আমি কিন্তু 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এটা একটু মিডিয়াম দেখে মাখিব, পরিমাণ দেখে এই যে জল দিচ্ছি। দেখো, গয়না বড়ি করতে হলে ডালের উপরে করে প্রচুর ফাটায়, আর আমি কিন্তু লবণ দিয়ে সুন্দর করে আগে মাখিয়ে নেব। মাখাটা যদি লবণটা যদি মাখাটা ভালো হয়, গয়না বড়িটা খুব সুন্দর হবে। ময়দার উপরে একটা নতুন রেসিপি। আর একটু জল যাবে। দেখো, ময়দাটা ফাটি করে কিন্তু আমি 5 মিনিট রেখে দেবো। ভালো করে ফাটিতে হবে কিন্তু ময়দাটা। দেখো, ময়দা মাখাটা আমি কিন্তু দেখো খুব সুন্দর হয়েছে। এই মাপটা থাকবে। আমি কিন্তু 5 মিনিট রেখে দিচ্ছি। এবার চলো ওইখানে দেখিয়ে দিচ্ছি। দেখো, গ্যাস ধরিয়ে দিচ্ছি আর তাওয়াটা বসিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু সাদা তেল বলেছিলাম, সাদা তেলটাই যে পরিমাণ দিচ্ছি। হ্যাঁ, এই অল্প একটু সাদা তেল। এই সাদা তেলটা চাটুটা কিন্তু গোটাটা কিন্তু মেলে দিতে হবে। হ্যাঁ, এই সাদা তেলটা চাটুটা, আর গ্যাস একবারে কমিয়ে দিতে হবে। আর এই দেখো, এই কাপড়ে করে, হ্যাঁ, এবারে আমি গয়না বড়ি করছি ময়দার উপরে। হ্যাঁ, এইভাবে আমি ময়দার উপরে গয়না বড়ি করে নিচ্ছি। খেতে কিন্তু খুব সুন্দর লাগবে, শুধু লবণ দিয়ে করবে। কি সুন্দর হবে গয়না বড়িটা হচ্ছে। দেখো, ময়দার উপর দিয়ে। দেখো, এইভাবে আমি গয়না বড়ি, এটা নতুন রেসিপি। আমি কিন্তু উল্টাবো না, এইভাবে সুন্দর, হ্যাঁ, কম আঁচে খুব সুন্দর হয়ে যাবে। আমি আবার 1 পিস দেখিয়ে দিচ্ছি। দেখো, কি সুন্দর হচ্ছে। দেখো, কম আছে ময়দার উপরে গয়না বড়ি। ময়দার উপরে গয়না বড়িটা আমি করছি। হ্যাঁ, খুব সুন্দর হালকা আছে। আমি কিন্তু উল্টে নিচ্ছি। কম আছে, হালকা হালকা আছে ভাজবে, দেখতেও ভালো লাগবে। বেশ সুন্দর হয়েছে। দেখো, হালকা হালকা আছে। একবারে হালকা আঁচ দিয়ে সুন্দর করে ভাজতে হবে। যে গয়না বড়িটা ডালের উপরে হয় সেটা রোদ পায়, আকাশে রোদ পায় বলে সেটা 2-3 দিনে এঁটে যায়। আর এটা গ্যাসের উপরে হচ্ছে গয়না বড়িটা ময়দার উপরে। এটা কিন্তু হালকা হালকা আঁচ দিয়ে সুন্দর করে লাল করে, হালকা লাল করে ভেজে নিতে হবে। খেতেও ভালো লাগবে ময়দার উপরে গয়না বড়ি। সেটা কিন্তু রোদ পায় বলে 3 দিনে। আর এটা একটু হালকা সাদা তেলের উপরে, কম তেলে, এবার তেল নাই দেওয়ার মতো,
একটু লাল করে ভেজে নিলে খেতেও ভালো লাগবে। আমার কিন্তু হয়ে গেছে, আমি তুলে দিচ্ছি। দেখো গয়না বড়িগুলো খুব সুন্দর ময়দার গয়না বড়ি হয়ে গেছে। এবার আমি এক পিস করে তুলে দিচ্ছি। দেখো কি সুন্দর লাগছে, খেতেও ভালো লাগবে। আমি আবার এক পিস করে নিচ্ছি এইভাবে গয়না বড়িগুলো। দেখো এইভাবে আমি গয়না বড়িগুলো গ্যাসটা একবারেই কমিয়ে রাখবে। একটু একটু তেল দেবে। আমি কিন্তু প্রথমটা তেল দিচ্ছি, আর তেল দিই না। কি সুন্দর হয়ে যাচ্ছে। দেখো আমি কিন্তু আবার এক পিস দেখিয়ে দিচ্ছি গয়না বড়ি। এইভাবে আমি সবগুলো গয়না বড়ি করে নেব। আঁচটা কিন্তু কম রাখতে হবে। কি সুন্দর পিছনের ডিজাইনটা হয়েছে দেখো। এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। দেখো গয়না বড়িগুলো খুব সুন্দর হয়ে গেছে। আমি কিন্তু আবার এইভাবে আমি আবার এক পিস দেখিয়ে দিচ্ছি। একবারে তেল না দেওয়ার মতন কম তেলে খুব সুন্দর ময়দার উপরে করবে, একদম তেল বেশি দিবে না। আমি এইভাবে সবগুলো সুন্দরভাবে করে নেব। তেল দেখছো কম তেলে খুব সুন্দর হয়ে যাচ্ছে। হাত ঘুরে একটু টিপ দিয়ে হাতটা ঘোরাবে, খুব সুন্দর লাগবে। দেখো ময়দার গয়না বড়িগুলো খুব সুন্দর হয়েছে। একটু আঁচ লাগিয়ে ভাজতে হবে, এটা তো গ্যাসে। আর দেখো এইভাবে কম সময়ে কম খরচায় তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে আমার গয়না বড়িটা হয়ে গেছে, আমি ওইখানে দেখে দিচ্ছি চলো। দেখো ময়দার গয়না বড়িটা এখানে কিন্তু কমপ্লিট হলো। ভালো যদি লাগবে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর একটা আমি গলার হার বুনেছি। হ্যাঁ।